জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আজকের এই আলোচনায় জানব বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী অর্থাৎ মোহিনী একাদশী 2026 কবে পালন করতে হবে, পরবর্তী দিন পালনের সময় এই একাদশীর মাহাত্ম্য কথা কুর্মপুরাণ অনুযায়ী যাহা বৈশিষ্ট্যদেবকে ভগবান শ্রী রামচন্দ্র জিজ্ঞাসা করেছিলেন এবং সেই কথামৃত বর্তমানে আমরা মাহাত্ম্য কথা শুনব যুধিষ্ঠির এবং ভগবান শ্রীকৃষ্ণ সংবাদে। ভগবান কৃষ্ণকে এই প্রশ্ন করেছিলেন এবং আমি প্রতি সময়ে আপনাদেরকে একাদশী বলুন প্রত্যেকটি ব্রত জানানোর আগে একটি বিশেষ বার্তা দিয়ে থাকি, যেটি হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব গুরুপাঠ বা সম্প্রদায় বা আচার্যের মত অনুযায়ী প্রত্যেকটি ব্রত উপবাস এবং প্রত্যেকটি ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করার চেষ্টা করবেন, কারণ গুরুর প্রদত্ত মত সর্বশ্রেষ্ঠ। আপনারা যারা একাদশী করছেন তারা বিস্তারিত জানেন, যারা করছেন না আমি আপনাদের সুবিধার্থে একাদশী পালনের বিশেষ বিধি একদম সংক্ষেপে একটু বলে নিই। এরপরে আমরা এই একাদশীর ডেট কবে পালন করব সেই ডেট, পরবর্তী দিন এই পালনের সময় এবং বিস্তারিত জানব। প্রথমেই বলি, পঞ্চপ্রকার রবিশস্য শাস্ত্রীয় সম্মতভাবে নিষিদ্ধ আছে, যার মধ্যে সর্ষে আদি সমস্ত বীজের তেল, সয়াবিন তেল ইত্যাদি ইত্যাদি আপনার নিষিদ্ধ আছে। আপনারা শুদ্ধ গাওয়া ঘৃত অথবা সূর্যমুখী তেল আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া গম, ধান, যব, ভুট্টা, বাজরা ইত্যাদি ইত্যাদি পঞ্চপ্রকারের রবিশস্য বর্জনীয় আছে এবং 10 প্রকার কর্মের বিশেষভাবে নিষিদ্ধ করা আছে একাদশীর দিন, একাদশীর আগের দিন এবং একাদশীর পরবর্তী দিন, অর্থাৎ দশমীর দিন, একাদশীর দিন এবং পরবর্তী অর্থাৎ দ্বাদশীর দিন আপনারা কাঁসার পাত্রে অর্থাৎ শঙ্কর ধাতুর পাত্রে ভোজন নিষিদ্ধ আছে। এছাড়াও অধিক শ্রম, মিথ্যা কথা, নেশাজাত দ্রব্য গ্রহণ ইত্যাদি ইত্যাদি পাপাচরণ সমস্ত কর্ম আপনারা অবশ্যই করবেন না। এর মানে এটা নয় যে অন্য দিন এগুলো করার নির্দেশ দেওয়া হয়েছে, বিশেষভাবে এই একাদশীতে কোনো মতেই এই সমস্ত কর্মগুলি করা চলবে না। চলুন আমরা মূল পর্বের মধ্যে প্রবেশ করি। প্রধানত এই একাদশীটি 2026 সালে আমরা পালন করব 27 এপ্রিল 2026 অর্থাৎ সোমবার দিন, এবং পরবর্তী দিন 28 তারিখে আমরা এই একাদশীর পালন করব। এই 27 তারিখে ভারত, বাংলাদেশ তথা পৃথিবীর সমস্ত দেশে একই দিনে এই 27 তারিখেই কিন্তু ব্রত পালন করা হবে অর্থাৎ সোমবার দিন, এবং 28 তারিখে এই একাদশীর ব্রতের যে পালন করব সেই পরায়ণের সময়টি আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা এটি দেখে নিন, মনে রেখে দিন, অথবা আপনারা নোট করে নিতে পারেন বা আপনারা পঞ্জিকা খুললে পেয়ে যাবেন। আমি দিয়ে দিলাম আপনাদেরকে। তো প্রধানত এটি পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারতের, আমি যেহেতু রিজিনাল ল্যাঙ্গুয়েজে করি বাংলা, তো আমি রিজিনাল টাইমিংগুলোই আপনাদেরকে প্রদান করছি। ভারতের পশ্চিমবঙ্গে এই টাইম মোটামুটি পরবর্তী দিন পশ্চিমবঙ্গে 5টা 6 মিনিট থেকে শুরু করে সকাল 9টা 23 মিনিট পর্যন্ত, অর্থাৎ পশ্চিমবঙ্গে সকাল 5টা 6 থেকে শুরু করে সকাল 9টা 23 পর্যন্ত। বাংলাদেশে 28 এপ্রিল এই একাদশীর পালন হচ্ছে সকাল 5টা 33 থেকে সকাল 9টা 41 পর্যন্ত এই একাদশীর আমরা পালন করতে পারি। আশা করি আপনারা এই একাদশীর পালন সম্পর্কে, পালনের সময়টি এবং একাদশীর তারিখটি জেনে নেবেন। চলুন এবার আমরা মাহাত্ম্য কথার মধ্যে প্রবেশ করি। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী এই মোহিনী একাদশী। এই মোহিনী একাদশীর মাহাত্ম্য কথা আমরা বর্তমানে শ্রীকৃষ্ণচন্দ্রের সঙ্গে যুধিষ্ঠির মহারাজের কথোপকথনে শুনব। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে যুধিষ্ঠির মহারাজ এই বৈশাখ শুক্লপক্ষ একাদশীর নাম এবং এই একাদশীর মাহাত্ম্য কথা সম্পর্কে জানতে ইচ্ছা প্রকাশ করলেন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র স্বভাবতই অত্যন্ত করুণাদ্র হয়ে এই উত্তর প্রদান করছেন। ভগবান কৃষ্ণ বলছেন, কুর্ম পুরাণে এই একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা আমরা পাই, এবং আপনি যে প্রশ্ন আমাকে করেছেন এটি পূর্বে ভগবান শ্রী রামচন্দ্র বশিষ্ঠ মুনিকে করেছিলেন, এবং বশিষ্ঠ মুনি যে উত্তর প্রদান করেছিলেন তাহাই আমি তোমাকে স্বয়ং সম্পূর্ণ বলছি, তুমি সম্পূর্ণ বৃত্তান্ত শোনো। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই যে বৈশাখ শুক্ল একাদশী, ইহার নাম মোহিনী একাদশী কেন না, ভগবান শ্রী রামচন্দ্র সীতা বিরহ অবস্থায় বশিষ্ঠ মুনির কাছে প্রশ্ন করেছিলেন যে আমি সীতার বিরহে অত্যন্ত ক্লান্ত হয়ে আছি,
মুমূর্ষ হয়ে আছি, তাই আপনি আমাকে একটি উত্তম ব্রতের কথা বলুন, যে ব্রত দ্বারা আমার এই যে অনিশ্চয়তা তাহা দূর হয়। বশিষ্ঠ মুনি একটু হাসলেন, হেসে ভগবান রামচন্দ্রকে বলছেন, এই সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডে যে জীব আপনার নাম নেয় তাহার সমস্ত চিন্তা দূর হয়, তার সমস্ত ভয় দূর হয়, তার সমস্ত গ্লানি দূর হয়, আর আপনি কিনা বিরহের কষ্টে আছেন। যাই হোক, আপনি সর্বান্তর্যামী, আপনার নাম নেওয়া মাত্র জগতের কল্যাণ হয়। আপনি এই প্রশ্ন করছেন, আপনি বিরহে আছেন এই কারণে নয়, আপনি জগতের কল্যাণের উদ্দেশ্যে এই কথা প্রচারের জন্যে আপনি এই প্রশ্ন জিজ্ঞেস করলেন। আমি অবশ্যই আপনাকে এই বৃত্তান্ত সম্পূর্ণ আলোচনা করছি, আপনি শুনুন। এই বলে বশিষ্ঠ মুনি কী করলেন না, পূর্ব বৃত্তান্ত কুর্মপুরাণ সহযোগে প্রবচন করলেন ভগবান রামচন্দ্রকে। চলুন আমরা সেই মাহাত্ম্য কথা শুনে নিই। বশিষ্ঠ মুনি ভগবান রামচন্দ্রকে বলছেন, পুরাকালে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক স্থানে নগরীতে এক ধার্মিক চন্দ্রবংশীয় ধার্মিক রাজা তাহার রাজত্ব পরিচালনা করতেন, যাহার নাম ছিল ধৃতিমান। সেই ধৃতিমান রাজা এবং সেই নগরীতেই আরেকজন ধনপাল নামে বৈশ্য, অর্থাৎ যিনি ব্যবসা বাণিজ্য করেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, সেই বৈশ্য বসবাস করতেন। রাজা যেমন ধার্মিক ছিলেন, তেমন সেই বণিকও ধর্মপরায়ণ ছিলেন। তাহার সর্বদা প্রচেষ্টা প্রজা কল্যাণ করা, প্রজার মঙ্গল করা। তাই তিনি কোনো রাজ্যের রাজা যদি সৎ হন, এর অর্থ হচ্ছে সমস্ত প্রজা অবশ্যই সৎ হবেন, কারণ তাহার যে নির্বাচন করেছেন যাকে রাজার হিসাবে, তাহা সৎ লোকেই করেছেন, কারণ সৎ লোক সৎ লোককে পছন্দ করে, অসৎ লোক অসৎ লোককে পছন্দ করে। তো যিনি সৎ, তাহার সঙ্গে সমস্ত কিছু সত্যই হয়, সমস্ত কিছু ভালোই হয়। তাই তাদের রাজত্ব অত্যন্ত আনন্দ এবং অত্যন্ত সুন্দর স্বচ্ছভাবে পরিচালনা হতো। এইভাবে সুন্দরভাবে দিন গমন করে। কিন্তু সেই যে বৈশ্য ছিল ধনপাল, তাহার এক পুত্র ছিল, তার নাম ছিল ধৃষ্টবুদ্ধি। সেই ধৃষ্টবুদ্ধি কি করতেন না, মদ্যপান করতেন, অসৎ স্ত্রী সঙ্গ করতেন, ইত্যাদি ইত্যাদি করতেন। একদা তাহার বাবা একবার রাস্তায় দেখলেন যে তাহার পুত্র ধৃষ্টবুদ্ধি এক পতিতা মহিলার সঙ্গে গলা জড়াজড়ি করে গমন করছেন। তিনি এই দেখে অত্যন্ত ক্রোধিত হলেন যে আমি ধর্ম পালন করি, আমার পুত্র এমন অসৎ কাজ করছে, তাই তাকে ঘর থেকে বাইরে করে দিলেন। কিন্তু স্বভাব যায় না মূলে, স্বভাব নষ্ট হয় না এত সহজে। যে আমরা প্রতিনিয়ত ভগবানের কথা শুনছি, আমরা কি পাপাচরণ থেকে মুক্ত হচ্ছি না, কারণ স্বভাব যায় না মূলে, সহজে হয় না। বিশেষ কৃপা লাভ হলে তখন স্বভাব নষ্ট হয় স্বয়ং সম্পূর্ণভাবে। তো এই পাশে দেখা গেল কি না, এই পাশে ধৃষ্টবুদ্ধিকে বার করে দিলেন, কিন্তু তিনি তার স্বভাববশত চুরি ইত্যাদি, স্বর্ণ চুরি, মদ্যপান, পশু হত্যা করে খাওয়া এবং বেশ্যা রমণীর সঙ্গে, পতিতা রমণীর সঙ্গে গমন করা ইত্যাদি ইত্যাদি সমস্ত পাপ আচরণ করছেন। একবার চুরি করতে গিয়ে ধরা পড়লেন। রাজা প্রথমবারে ত্যাগ করলেও পরের বারে আর তাকে মুক্ত করলেন না। জানলেন যে ইনি ধার্মিক ব্যক্তির পুত্র, তাই প্রথমে ক্ষমা করলেও দ্বিতীয়বার করলেন না, তাকে কারাদণ্ড এবং কষাঘাত প্রদান করলেন। এর থেকে মুক্ত হয়ে তিনি আবার সেই সমস্ত ক্রীড়া, যে সমস্ত ক্রীড়ার মধ্যে তিনি মত্ত ছিলেন, সেই সমস্ত ক্রিয়ার মধ্যে আবার নিযুক্ত হলেন। কিছু সময় পরে তিনি কৌণ্ডিল্য ঋষির সঙ্গে তাহার সাক্ষাৎ হয়েছিল। কিভাবে না, বৈশাখ মাসে কৌণ্ডিল্য ঋষি এই সরস্বতী নদীতে স্নান আদি করে ভগবানের উদ্দেশ্যে আচমন করে স্নান করে ভগবান সূর্যকে তর্পণ করে আসছিলেন। তিনি তার সাধনা প্রারম্ভ করবেন বলে এই সময় এই পাপী ধৃষ্টবুদ্ধি সেই পথে গমন করছিলেন। এবং যখনই সেই কৌণ্ডিল্য মুনির বস্ত্রের জলের ছিটা একটুখানি সেই পাপী ধৃষ্টবুদ্ধির গায়ে পতিত হলো, তখন তার মধ্যে বুদ্ধি জাগৃত হলো। রামচরিত মানসে গোস্বামী তুলসীদাস সুন্দর একটি কথা বলছেন, বিনু সৎসঙ্গ বিবেকনা হই, রাম কৃপা বিনু সুলভনা সই।
সৎসঙ্গ মানে সাধুসঙ্গ ছাড়া। তো এখানেও সাধুর সঙ্গতেই তাহার বুদ্ধি শুদ্ধ হলো, এবং বুদ্ধি শুদ্ধ হওয়ার পর তার মনে হলো আমি যা করছি তা ভুল, এর থেকে বাঁচার উপায় কি আছে? তখন সেই কৌন্ডিল্য মুনির চরণে আশ্রয় নিলেন যে আপনি আমাকে, আমি এই প্রকার পাপ করেছি, আপনি আমাকে এই পাপ থেকে মুক্তি প্রদান করুন। তখন তিনি এই মোহিনী একাদশীর কথা বললেন, বৈশাখ শুক্লপক্ষের একাদশী, এবং সেই দৃষ্টবুদ্ধি সুন্দরভাবে নির্জলা করে রাত্রি জাগরণ করে ভগবানের নাম কীর্তন আরাধনা করে সাধুর কৃপায় এই একাদশী ব্রত পালন করলেন, এবং করার পরে তাহার জীবন আমূল পরিবর্তন হলো, অনেক আনন্দ ফিরে আসলো, এবং অন্তিমে তিনি দেহত্যাগের পরে ভগবত ধামে গমন করলেন। তো এই যে মাহাত্ম্য কথা, এই মাহাত্ম্য কথার অর্থ একটি আছে, আমরা কোনো কিছু না দেখলে, কোনো কিছু না জানলে বিশ্বাস করি না। তাই ভগবান বিভিন্ন শাস্ত্র পুরাণ আমাদের এই যে মাহাত্ম্য কথাগুলি দিয়েছেন, বলেছেন, বিভিন্ন তথ্য প্রদান করেছেন, এগুলির দ্বারাও আমরা যদি ভগবানের ব্রত, উপবাস ইত্যাদি করি তাহলে নিশ্চিত আমাদের কল্যাণ হবে। তবে সর্বোপরি হলো নিষ্কাম মার্গ। এই ব্রতে কোনো ফল লাভের আশায় নয়, ভগবানের উদ্দেশ্যে করি, নিশ্চিত ভগবান আমাদের অনেক করুণা করবেন, আমাদের পরম কল্যাণ হবে। আপনি অবশ্যই একাদশী করুন, আপনার পরিবার পরিজনের সবাই একাদশী করতে সাহায্য করুন, এবং যারা নতুন করছেন অবশ্যই আপনারা শুরু করুন আজ এই একাদশী থেকে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এবং সঙ্গে জুড়ে থাকুন। আমরা প্রতিনিয়ত প্রচেষ্টা করি ভগবত কথামৃত, তার সঙ্গে প্রত্যেকটি ব্রত উপবাস সঠিক সময় স্বাস্থ্য সিদ্ধান্ত মতে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দেওয়ার প্রচেষ্টা করি। সবাই ভালো থাকবেন। জয় রাধে।